নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরগুলি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো স্কুল সার্ভিস কমিশনের দুটি খবর এবং একটি হচ্ছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলনের খবর। তো বন্ধুরা, প্রথমে চলো স্কুল সার্ভিস কমিশনের খবর দুটি আমরা তাড়াতাড়ি করে দেখে নিই। তো এখানে দেখো 28 তারিখ অর্থাৎ আজকেই কিন্তু এসএসসি পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে যে 2016 সালের আপার প্রাইমারি লেভেলের যে টিচার রিক্রুটমেন্টের বিষয়টা ছিল সেখানে যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে সেখানে এই মেমো নাম্বারের রেকমেন্ডেশন নিয়ে কিছু গণ্ডগোল হয়েছে, সেটা নিয়ে একটা করিজেন্ডাম বা সংশোধনী তারা দিয়েছে। তো সেটা দেখো এখানে কি বলেছে। তো আমি মেমো নাম্বারগুলো উল্লেখ করছি না কারণ অনেকটা সময় লাগবে। এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বারের পাশে যে রেকমেন্ডেশন মেমো নাম্বার যেটা ছিল সেটা দেওয়া রয়েছে এবং শেষের কলামে দেখো করিজেন্ডাম মেমো নাম্বার অর্থাৎ সংশোধিত মেমো নাম্বারটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের কোন সাবজেক্টে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আর নেম অফ দ্য স্কুল, কোন স্কুলে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেটা দেওয়া রয়েছে। মোট 4 জন ক্যান্ডিডেটের ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই নোটিশটি কিন্তু এসএসসির পক্ষ থেকে গতকাল প্রকাশ করা হয়েছে। এখানে টেটের যে সার্টিফিকেট তার লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, এটা হচ্ছে এসএসসি 2012 সালে যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার যে সার্টিফিকেট পরবর্তীকালে লাইফ টাইম ভ্যালিডেশনের সিদ্ধান্ত নেয় সরকারি পক্ষে। তো সেই জন্য কিন্তু এই সার্টিফিকেট ভ্যালিডেশনের জন্য তারা বিভিন্ন অফিসে তাদের ডকুমেন্ট জমা দিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে এখন সেই ভ্যালিড সার্টিফিকেটটি দেওয়া হচ্ছে। WBRSSC সাউদার্ন রিজিয়ন। তো এখানে দেখো ডেট অফ ডিস্ট্রিবিউশন অ্যাট সাউদার্ন রিজিয়ন, কত তারিখে ডিস্ট্রিবিউট করা হবে এবং কটার সময় টাইম এখানে দেওয়া রয়েছে। আর সাবমিটেড অ্যাট সেন্ট্রাল কমিশন অন ডেটস, অর্থাৎ এর আগে সেন্ট্রাল এসএসসি কমিশনে যারা সেই সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করেছিলেন এই লাইফ টাইম ভ্যালিডেশন সার্টিফিকেট পাওয়ার জন্য সেই ডেটটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এক এক ডেটে সাবমিট করা ক্যান্ডিডেটদের এই সার্টিফিকেটগুলো এক একটা নির্দিষ্ট ডেটে দেওয়া হবে। এছাড়াও আরেকটি কলাম আছে যারা সাউদার্ন রিজিয়নের অফিসেই ডকুমেন্টগুলো দিয়েছিলেন লাইফ টাইম ভ্যালিডিটি সার্টিফিকেট পাওয়ার জন্য, তাদের জন্য একটা কলাম রয়েছে, সেটাও এখানে রয়েছে। তো সেটা আমরা দেখে নেব। তো এখানে দেখো ডেট শিডিউল সমস্তটাই ডিটেলস দিয়ে দিয়েছে। এই সমস্তটা মুখে মুখে উচ্চারণ করতে গেলে বা বলতে গেলে অনেকটা সময় লাগবে। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা সরাসরি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা, এইটুকু ছিল এসএসসি সংক্রান্ত এই খবর। এছাড়াও আজ কলকাতায় আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের একটি আন্দোলন ছিল, যে আন্দোলনে আমি উপস্থিত ছিলাম সেখানে এবং সেখান থেকে আমি লাইভ ভিডিও করেছি, এই চ্যানেলে দেওয়া রয়েছে দেখবে। কিন্তু ভিডিওগুলো একটু শর্ট সময়ের হয়ে গিয়েছে। তো তোমরা যারা একটু বিস্তারিতভাবে দেখতে চাও তাদের জন্য একটা মধ্যম মানের ভিডিও কিছু কিছু ক্লিপ নিয়ে আমি তৈরি করছি এবং সেটা তোমাদেরকে দিচ্ছি। তো এখান থেকে তোমরা দেখে নাও। আমাদের যে মহামিছিল, আজকে যে ধর্মতলা শহীদ মাতঙ্গিনী হাজরা মন্দির পাহাড়েতে শেষ হলো, তো 21শে জুলাই এইখানে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইবারে 2024 দিন 21শে জুলাই হয়েছিল, তিনি বলে দিয়েছেন যে जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाब होता है। तो हम लोग डरने वालों से नहीं है, जो बोलो हम लोग डरपोक हैं। हम আমরা আমাদের লড়াই করে আমাদের অধিকার আমরা নিশ্চয়ই আদায় করে নেব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত এই লড়াই আমরা চালিয়ে যাব। আপার প্রাইমারি দীর্ঘ 10 বছর ধরে যে চলছে সেই প্রক্রিয়া আরম্ভ হয়েছে, কিন্তু আপার প্রাইমারির যে 2014 গেজেটে বলা আছে 8GB রুলসে যে গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ করতে হবে। আমরা 10 বছর ধরে বঞ্চিত, আমরা চাই সিটটা আপডেট করে আপার প্রাইমারি যে সমস্ত স্কুলগুলো আছে আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের যে গেজেট মেনে যে 8GB রুলস মেনে আমাদের অবিলম্বে
টেট পাস 10 আমরা যত আছি তাদেরকে ইন্টারভিউ দিয়ে তাদেরকে নিয়োগ করুন, এটাই আমাদের দাবি। আর আমাদের অন্য কোনো দাবি নেই। আমরা বিদ্যালয়ে যেতে চাই, শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষকের বেহাল অবস্থা, অথচ আমরা এদিকে রাস্তায় পড়ে আছি। আমরা কৃতকার্য হয়েছি, আমরা পাশ করেছি পরীক্ষায়, এই সরকারি আমাদের কৃতকার্য করেছে, কিন্তু নিয়োগটা দিচ্ছে না। আমরা চাই আমাদের অবিলম্বে সবাইকে, যারা আমরা টেট পাস 10 আছি তাদেরকে সবাইকে ইন্টারভিউ নিয়ে, আমরা ইন্টারভিউ পর্যন্ত যারা আছে ইন্টারভিউ দিয়ে আমাদের অবিলম্বে নিয়োগ করুন, এটাই আমাদের দাবি। পাস করা এবং প্রত্যেকেই আমরা ট্রেন আমাদের যোগ্যতা অনুসারে আমাদের সিট আপডেট করে এসএসসি কমিশন যাতে আমাদের চাকরির পদ বন্ধ করে, এটাই আমাদের দাবি, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের দাবি। আমাদেরকে ইন্টারভিউ নিয়ে আমরা যে বঞ্চিত হয়ে আছি, সেই বঞ্চিত জীবনটা থেকে যেন আমাদেরকে স্কুলের লাইফে যেন আমরা যেতে পারি, সেই ব্যবস্থা করা। মাননীয়ার কাছে এই বার্তা নিয়ে আমাদের আজকের এই মিছিল। আমরা চাই যে সরকার থেকে মানে কমিশন থেকে যে ওদের যে বলে দেওয়া যেটা রুলটা, এই 3B রুল অনুযায়ী ইন্টারভিউর 15 দিন আগে সমস্ত সিট আপডেট করে সেই সিটে আমাদের নিয়োগ চাই। এবং আন্দোলনের পাশাপাশি আজকে নবান্ন, বিকাশ ভবন এবং এসএসসি অফিসেও কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়। নির্দিষ্ট প্রতিনিধিরা গিয়ে তারা ডেপুটেশন জমা দিয়ে এসেছেন। তো এই ছিল আজকের আন্দোলনের একটা সংক্ষিপ্ত বিষয়। তো তোমাদের সকলের কেমন লাগলো ভিডিওটি জানিও এবং সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।